আজকে আমরা দেখব কিভাবে ব্রাশ টুল দিয়ে কাজ করতে হয়। অ্যাডোবি ফটোশপে ব্রাশ টুলটাকে ইউজ করতে হলে আপনাকে সর্বপ্রথম ব্রাশ টুলটাকে সিলেক্ট করতে হবে। ব্রাশ টুলটাকে সিলেক্ট করার জন্য আপনি এই আইকনটার উপর ক্লিক করুন, অথবা রাইট বাটন ক্লিক করলে দেখতে পাবেন এখানে এই ব্রাশ টুলের আওতায় কী কী টুল আছে। একদম প্রথম যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ব্রাশ টুল। এই ব্রাশ টুলটাকে আপনি যে কোনো টুলে থাকা অবস্থায় বি প্রেস করলেই সিলেক্ট হয়ে যাবে। বিটা হচ্ছে ব্রাশ টুলের শর্টকাট কি। এই ব্রাশ টুলটাকে ইউজ করার জন্য অ্যাকচুয়ালি আমাদের বেসিক কিছু কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। সর্বপ্রথম ব্রাশ টুলটা কীভাবে অ্যাপ্লাই করতে হয়। আপনি ব্রাশ টুলটা সিলেক্ট করার পরে আপনার কার্সরটা এরকম গোলাকার হয়ে যাবে। যখন কার্সরটা গোলাকার হয়ে যাবে তখন আপনি চাইলেই সে ব্রাশটাকে অ্যাপ্লাই করতে পারবেন। ব্রাশটাকে অ্যাপ্লাই করার জন্য আপনি যেভাবে পারেন সর্বপ্রথম আপনি ড্রাগ করতে পারেন। এবার ড্রাগ করলেই আপনার ব্রাশ কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে, অথবা আপনি যে কোনো একটা জায়গায় ক্লিক করতে পারেন। যেখানে ক্লিক করবেন আপনার ব্রাশটার সাইজ অনুসারে সেই কালারটা সেখানে অ্যাপ্লাই হয়ে যাবে। কিন্তু আসলে কোন কালারটা এখানে অ্যাপ্লাই হচ্ছে, এখানে সব সময় ব্রাশ টুল ফরগ্রাউন্ডে যে কালারটা থাকবে সেই কালারটাকে অ্যাপ্লাই করে ফেলবে। লাইক আমি এখন ফরগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে নতুন একটা কালারকে সিলেক্ট করলাম। এখন যদি আমি পেইন্ট করি দেখেন কালারটা অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। দ্যাট মিনস আপনি যদি কোনো কালারকে নির্দিষ্ট কালারকে অ্যাপ্লাই করতে চান ব্রাশের মাধ্যমে, তাহলে আপনাকে শুধুমাত্র ফরগ্রাউন্ড কালারটাকেই চেঞ্জ করতে হবে। সেই ফরগ্রাউন্ডের ভিতরে আপনার পছন্দের কালারটাকে সিলেক্ট করে দেবেন। এখন আমরা একটু আসি, যখন আমি কালারকে অ্যাপ্লাই করছি আমার ইচ্ছে মতো ড্র করছি। ড্র করার সময় আমার ব্রাশের সাইজটা অনেক বেশি দেখা যাচ্ছে, অর্থাৎ অনেক বড় দেখা যাচ্ছে। আমি চাচ্ছি একটু ছোট হোক বা সিম্পল হোক। যদি আপনি চান আপনার ব্রাশটাকে ছোট বড় করতে, তাহলে আপনাকে ইউজ করতে হবে ব্রাশের একটা সেটিংস। সেই সেটিংসটা এই ব্রাশ ঠিক এই পয়েন্টে আপনি যদি ক্লিক করেন সেটা দেখতে পাবেন সর্বপ্রথম দেওয়া আছে সাইজ। এই সাইজ অপশনের মাধ্যমে অ্যাকচুয়ালি আপনি ব্রাশের সাইজকে কন্ট্রোল করতে পারেন। এখানে সাইজটা দেওয়া আছে, আপনি যদি এখানে বাড়িয়ে দেন সাইজটা আরও বড় হয়ে যাবে, আপনি যদি এখানে কমিয়ে দেন তাহলে সাইজটা আসলে কমে যাবে। এটা একটা প্রক্রিয়া। আরেকটা প্রক্রিয়া হচ্ছে আপনি চাইলে শর্টকাটে ব্রাশের আইকনটাকে অথবা ব্রাশের সাইজটাকে বড় ছোট করতে পারেন। শর্টকাটটা আসলে কি? শর্টকাটটা হচ্ছে থার্ড ব্র্যাকেটের ক্লোজিং এবং ওপেনিং। ক্লোজিং দিলে এটা আস্তে আস্তে বড় হতে থাকবে, ওপেনিং দিলে আস্তে আস্তে ছোট হতে থাকবে। থার্ড ব্র্যাকেট ওপেনিং এবং ক্লোজিং বলতে আমি বোঝাচ্ছি এই সিম্বলটা, এটা ওপেনিং, এটা হচ্ছে ক্লোজিং। জাস্ট এই দুটো সিম্বলের মাধ্যমে আপনি চাইলেই ব্রাশ টুলটাকে ইউজ করতে পারছেন শর্টকাটে। আচ্ছা, এবার আমরা আসি এটা ছাড়া আর কি প্রক্রিয়া আছে। আপনি চাইলেই এখানে ক্লিক না করে এই যে ডায়ামিটারটা আছে এই বক্সটাকে এখানে রাইট বাটন ক্লিক করেও আনতে পারেন। এখানে ক্লিক করে আপনি আপনার সাইজটাকে ইচ্ছে মতো বড় ছোটো করতে পারেন, অথবা এখানে আপনি পিক্সেল লিখে দিতে পারেন। লাইক আপনি চাচ্ছেন 50 পিক্সেলের একটা বক্স এখানে থাকবে, অর্থাৎ ব্রাশের সাইজটা 50 পিক্সেল হবে, আপনি এখানে সেটা করতে পারছেন। দ্যাট মিনস ইচ্ছে মতো আপনি ব্রাশের সাইজটাকে এখন পরিবর্তন করতে পারছেন। কিন্তু প্রবলেম যেটা সেটা হচ্ছে আমি যখন ব্রাশটা তৈরি করলাম আমার প্রয়োজন হতেই পারে এরকম যে আমি ব্রাশটা একটু উপরে তৈরি করে ফেলছি, এখন নিচের দিকে নিয়ে আসবো, তাহলে মুভ টুলে যেতে হবে। মুভ টুলটা সিলেক্ট করে যখন আমি ড্র্যাগ করছি আসলে এটা কাজ করছে না। মূল রিজন যেটা সেটা হচ্ছে এইদিকে একটু খেয়াল করেন, এটা ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরে পড়ে গেছে। আপনি যদি এটাকে মুভ করতে চান আপনার আসলে যেটা দরকার শুরুতে একটা লেয়ার ক্রিয়েট করা, কারণ ব্রাশ টুল নিজে থেকে লেয়ার ক্রিয়েট করতে পারে না। আপনি যদি পরিবর্তন করতে চান আপনার ব্রাশটাকে যে কোনো জায়গায় মুভ করতে চান তাহলে অবশ্যই আপনাকে লেয়ার নিয়ে কাজ করতে হবে। তো আমরা একটা লেয়ার নিয়ে নিলাম। এবার আমরা ব্রাশ টুলে চলে যাচ্ছি, বি প্রেস করেছি আমি, বি প্রেস করে এবার যখন আমি এটাকে তৈরি করলাম এখন মুভ টুল দিয়ে দেখেন লেয়ার থাকার কারণে আমি যে কোনো দিকে এটাকে মুভ করে বসাই দিতে পারছি। আচ্ছা, এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে ব্রাশ টুলে থাকা অবস্থায় আমি যখন এখানে ক্লিক করেছি, ক্লিক করার পরে সাইজের নিচে একটা অপশন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হার্ডনেস। এই হার্ডনেসটা আসলে কি? এই হার্ডনেসটা হচ্ছে আপনি যে ব্রাশটা অ্যাপ্লাই করছেন সেই ব্রাশটা কোন স্টাইলে অ্যাপ্লাই হবে। যেমন সফট আছে, হার্ড আছে। 100% থাকা অবস্থায় হার্ডনেসটা আমি এখন একবার কালার অ্যাপ্লাই করে দেখবো এবং সফট করে একবার অ্যাপ্লাই করব। নতুন একটা লেয়ার নিচ্ছি, লেয়ার নিয়ে 100% হার্ড আছে, এখন আমি এখানে ড্র্যাগ করলাম, দেখতে এরকম লাগছে। এবার এটাকে আমি সফট করছি, মানে 0% নিয়ে আসলাম, এনে আমি এখানে অ্যাপ্লাই করলাম। দুইটার ভিতরে পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। প্রথমটা এক্স্যাক্ট কালারটাকে অ্যাপ্লাই করেছে, পরেরটা আসলে কালারটাকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে, অর্থাৎ সফট করে দিয়েছে। এই যে সফট করে দিয়েছে আমরা কিন্তু ব্রাশের সাইজ চেঞ্জ করিনি, আমরা কিন্তু ব্রাশের কালার চেঞ্জ করিনি। এই সফটনেসটা এই সফটনেস থেকেই অ্যাপ্লাই হয়েছে। এই হচ্ছে হার্ডনেস এবং সফটনেসকে কন্ট্রোল করা। এরপরে যে বারটা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ যে
সিম্বলগুলো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে ব্রাশের স্টাইল। এখানে বিভিন্ন ধরনের ব্রাশ আছে, আপনি চাইলে যে কোনো ব্রাশকে এখান থেকে ইউজ করতে পারেন। যেমন আমি যখন এটাকে সিলেক্ট করছি, আমি অ্যাপ্লাই করলে এইভাবে অ্যাপ্লাই হচ্ছে। আমি এখান থেকে নিচের দিকে আর অনেকগুলো স্টাইল আছে, আমি এটাকে যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমি এবার ড্র্যাগ করছি, দেখেন আগেরটা এবং এটার ভিতরে পার্থক্য আছে। এখানে যে স্টাইলগুলো আছে প্রতিটা ডিফারেন্ট ডিফারেন্ট কালারকে অ্যাপ্লাই করছে, ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইলকে এটা আরেকটা স্টাইল অ্যাপ্লাই করবে। যেমন এটা এরকম, আপনি এখান থেকে ট্রাই করে করে সবগুলোকে অ্যাপ্লাই করে দেখতে পারেন, যখন আপনার যেটা ভালো লাগে সেটাকে যেন ইউজ করতে পারেন আপনি। এখন আমরা একটু আসি তার সাথে আরও কিছু অপশন, যেমন মুড। মুডটা আসলে কি? মুডটা হচ্ছে আমরা নর্মালি একটা ব্রাশকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা অ্যাপ্লাই করলাম, নর্মাল মোডে দেওয়া আছে। এবার ক্লিক করে দেখি আমি এখানে আর কি কি আছে। এখানে ডিজলভ, বিহাইন্ড, ক্লিয়ার, ডার্ক, মাল্টিফাই, এরকম অনেকগুলো আছে। আমরা প্রথম থেকে দুটিটাকে প্র্যাকটিস করলেই বুঝে যাব এগুলোর কাজটা আসলে কি। নর্মাল অবস্থায় অ্যাপ্লাই করার পর ইফেক্টটা এরকম এসছে। এবার আমি সেম জিনিসটাকে ডিজলভে রেখে অ্যাপ্লাই করব। ডিজলভটাকে সিলেক্ট করলাম, এবার আমি ট্রাই করছি। দেখেন কালার একই ছিল, পাশাপাশি সাইজও এক, কিন্তু অ্যাপ্লাইটা হচ্ছে ডিফারেন্টভাবে, অর্থাৎ মুডটা চেঞ্জ করে দেওয়ার কারণে। এরপর আছে বিহাইন্ড। বিহাইন্ড শব্দের অর্থ হচ্ছে পেছনে। তো আমি বিহাইন্ডটা সিলেক্ট করার পরে এবার আমি বলছি এখানে, যেমন এই কালারটা যেটা আছে এখানে এই কালারটা হবে। এখন যদি আমি কালারটাকে অ্যাপ্লাই করি, দেখেন বিহাইন্ড সিলেক্ট করার কারণে ওই উপরের কালারটার নিচে এটা অ্যাপ্লাই হয়েছে। আমি যদি বিহাইন্ড সিলেক্ট না করে নর্মাল মোডে রাখতাম, এই কালারটা অ্যাপ্লাই করলে ওইটার উপরে পড়তো, অর্থাৎ এটার কারণে ওইটাকে দেখা যাচ্ছে না। আপনার যদি কখনো প্রয়োজন হয় এরকম যে হ্যাঁ আমি পিছনে কালারকে অ্যাপ্লাই করবো, তাহলে এখান থেকে আপনি বিহাইন্ডকে সিলেক্ট করে দেন। এরপর আছে ক্লিয়ার। ক্লিয়ারটা যখন সিলেক্ট করলাম, এবার দেখেন আমি ব্রাশেই আছি, এবার পেইন্ট করতেছি, সে ক্লিয়ার করে দিচ্ছে। তো আমার এখানে এই অংশটুকু দরকার নেই, আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। এই অংশটুকু দরকার নেই, আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। ব্রাশটা অ্যাপ্লাই করার পরেও চাইলে আমরা ক্লিয়ার করতে পারি। এভাবেই প্রতিটার আলাদা আলাদা ইফেক্ট রয়েছে। আমরা একটা একটা করে প্র্যাকটিস করলে বিষয়গুলো বুঝতে পারবো। আর নর্মালি যখন আমরা কাজ করব, এখানে অবশ্যই নর্মাল মোডটাকে সিলেক্ট রাখবো। তারপর যে অপশনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অপাসিটি। অপাসিটিটা হচ্ছে কালারের ঘনত্বটাকে কন্ট্রোল করবে। এখন বর্তমানে অপাসিটিটা 100% আছে। এই অপাসিটিটাকে আমরা কমিয়ে এবং বাড়িয়ে দেখব আসলে কোনটার অ্যাপ্লাইটা কেমন হয়। তার জন্য আসলে আমাদের একটা ছবি আনা দরকার। আমি একটু গুগলে চলে যাই, ম্যান ইমেজ। এখান থেকে আমরা যে কোনো একটা ছবিকে নিয়ে আসি, লাইক এই ছবিটা আছে। এই ছবিটাকে আমরা অ্যাডোবি ফটোশপে নিয়ে যাচ্ছি, কপি ইমেজ। এখান থেকে ফটোশপটা সিলেক্ট করলাম, কন্ট্রোল এন, নতুন ডকুমেন্ট নিচ্ছি, ওকে প্রেস করলাম, কন্ট্রোল ভি দিয়ে আমি এখানে পেস্ট করেছি। দেখেন এই ছবিটার উপর আমরা ব্রাশ টুলটাকে দেখাবো। আমরা ব্রাশের অপাসিটিটা 100% রেখে নতুন একটা লেয়ার নিলাম। লেয়ার নিয়ে এখানে আমি একটা কালার দিচ্ছি, আমার পছন্দের কালার, যে কোনো কালার আমি দিতে পারি যেটা আমাদের ভালো লাগবে। ওকে প্রেস করলাম, ব্রাশের সাইজটাকে নিয়েছি, নেওয়ার পরে এখান থেকে যে কোনো একটা ব্রাশকে আমি সিলেক্ট করেছি। সিলেক্ট করার পরে 100% রেখে আমি অ্যাপ্লাই করলাম। দেখেন এই কালার 100% অ্যাপ্লাই হওয়ার কারণে এই কালারটার ঘনত্ব বেশি থাকার কারণে নিচের লেয়ারটাকে দেখা যাচ্ছে না, অর্থাৎ তার ফেসটাকে দেখা যাচ্ছে না। আমি এবার অপাসিটিটাকে কমিয়ে দেবো। অপাসিটিটাকে কমিয়ে আমি এখান থেকে হয়তো 50% আমি অপাসিটি দিলাম। 50% দিয়ে আমি এখানে ড্র্যাগ করেছি। দেখেন এই কালারটার ভেতর দিয়ে কালারটা দেখা যাচ্ছে। আমি কিন্তু কালার চেঞ্জ করিনি বা কিছুই করিনি, শুধুমাত্র অপাসিটিটাকে কমিয়ে দিয়েছি, যার কারণে কালারটা হালকা হয়ে গেছে। আপনারা যদি কখনো কালারকে এরকম হালকা করতে চান, তাহলে অপাসিটিটাকে আপনারা কমিয়ে দিবেন, তাহলেই এটা ডান হয়ে যাবে। এবারে দেখেন হালকা কালারটা দেওয়ার কারণে কি সুবিধা হয়েছে। আমি যদি এখন টাইপ টুলে যাই, টাইপ টুলে যাওয়ার পর আমি এখানে লিখতেছি 50% অফ। একটু কালারটাকে চেঞ্জ করে আমি এখানে হোয়াইট কালারটা দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিলাম। দেখেন জিনিসটা আসলে কতটা দেখতে ভালো লাগছে। যদি নিচের এই অপাসিটি কমিয়ে কালারটা না দিতাম, তাহলে আমি এটা অফ করলেই দেখেন আসলে লেখাটা বোঝাই যাচ্ছে না। আমরা যখন ফ্লায়ার বা ব্রোশিয়ার ডিজাইন করে থাকি, তখন ইমেজের উপরে কাজ করতে হয়, ইমেজের উপর লিখতে হয়। লেখার সময় আমরা তখন অপাসিটি কমিয়ে বিভিন্ন ধরনের শেপকে ইউজ করে থাকি, যার কারণে লেখাগুলো অনেকটা অ্যাট্রাকটিভ হয়ে থাকে। তো আমরা আশা করি যে, আমি আশা করছি আপনারা অপাসিটির বিষয়টা ক্লিয়ার হয়েছেন। এবার
আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ফ্লো। ফ্লোটা আসলে কি? ফ্লোটা হচ্ছে অ্যাকচুয়ালি ফ্লো মানে গতিকে বোঝানো হয়। আমরা ব্রাশ টুলে থাকা অবস্থায় আমি একটা লেয়ার নিয়ে নিলাম, ব্রাশ টুলে থাকা অবস্থায় 100% ফ্লোতে আমি একটা অ্যাপ্লাই করেছি, দেখতে এরকম। আর ফ্লোটাকে আমি একটু কিছুটা কমিয়ে দিয়ে অ্যাপ্লাই করছি, দেখতে এরকম হচ্ছে। আমরা বুঝতেই পারছি এটা কিভাবে একের পর এক জায়গা পরিবর্তন করছে, সেই জিনিসটা আমি এখান থেকেই ক্লিয়ার হয়ে গেছি। ফ্লোটার মাধ্যমে আমরা আমাদের ইফেক্টগুলোকে এভাবে অ্যাপ্লাই করতে পারি। এরপরে যে অপশনটা আছে এটা হচ্ছে এয়ার ব্রাশ। এয়ার ব্রাশটা সাধারণত সফট ব্রাশের ক্ষেত্রে কাজ করে, এটা হার্ড ব্রাশের ক্ষেত্রে কাজ করে না। এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হার্ড ব্রাশ, এটা হচ্ছে সফট ব্রাশ, অথবা যে কোনো হার্ড ব্রাশকে আমরা চাইলে এডিট করে সফট ব্রাশে কনভার্ট করতে পারি। আমি সফট ব্রাশটা নিলাম, একটা লেয়ার নিচ্ছি। দেখেন লেয়ার না নেওয়ার কারণে এখানে ইরোর দেখাচ্ছে, লেয়ার নেওয়ার সাথে সাথে ইরোরটা চলে যাচ্ছে। এবার আমি যখন সফট ব্রাশটা নিলাম, এখন এয়ার ব্রাশটা অফ আছে, আমি অ্যাপ্লাই করছি, এখানে ড্র্যাগ করে এখন ক্লিক করে ধরে আছি, আমি কোনো প্রকার পরিবর্তন দেখতে পাচ্ছি না। সেম কাজটা করব এয়ার ব্রাশকে অন করে, অন করলাম, এবার এখানে ক্লিক করে ধরে রেখেছি। দেখেন অটোমেটিক এটা কালারটা ছড়িয়ে দিচ্ছে, অ্যাজ লাইক স্প্রে। আমরা যেরকম কোনো একটা স্প্রেকে যখন করতে থাকি তখন একটা জায়গায় এট এ টাইম অনেক দূর ছড়ায় না, কিন্তু একটা জায়গায় যদি চেপে ধরে রাখি তাহলে কিন্তু এটা ছড়াতে থাকে। সেই এয়ার ব্রাশটার অ্যাকচুয়ালি কাজটা হচ্ছে এখানে এটাই। তো আমরা চাইলে এই যে এগুলো হচ্ছে বেসিক টুল, প্রতিটা আমরা ব্রাশ টুলের এই বেসিক টুলগুলোর মাধ্যমে আমাদের ব্রাশ টুলের কার্যকারিতাগুলো বুঝতে পারছি। দেখেন আমরা যতটুকু দেখেছি সেটার মাধ্যমে আমরা এখন ছোট্ট একটা প্র্যাকটিস করি যে আসলে হার্ডনেস, সফটনেস, অপাসিটিগুলোর মাধ্যমে কিছু করা যায় কিনা। আমি একটা নতুন লেয়ার নিয়ে কালার অ্যাপ্লাই করছি, লাইক আমি এখানে ব্ল্যাক কালারটা নিলাম, অল্টার ডিলেট দিয়ে আমি ব্ল্যাক কালারটা এখানে অ্যাপ্লাই করেছি। আমি এখন ব্রাশ টুল ইউজ করব। ব্রাশ টুলে আমি সর্বপ্রথম একটা সফট ব্রাশকে নিলাম, সফট ব্রাশকে নিয়ে ব্রাশটা একটু বড় করছি। আমি এখান থেকে হোয়াইট কালারটা নিচ্ছি, হোয়াইট কালারটা নিয়ে আমি এখান থেকে একটা হোয়াইট কালার অ্যাপ্লাই করে দিলাম। এবার ঠিক এই মুহূর্তে দেখেন এটা একটা লেয়ার হয়েছে, ওই লেয়ার উপরে দিয়েছে, আমি চাইলে এটা পরিবর্তন করতে পারবো না। কিন্তু আমি যদি পরিবর্তন করতে চাই তাহলে আমাকে কী করতে হবে? নতুন একটা লেয়ার নিয়ে এখানে নতুন করে ক্লিক করতে হবে। এখন আপনি চাইলে এটাকে যে কোনো দিকে পরিবর্তন করতে পারছেন। এবার এটাকে আমি চাঁদে রূপান্তর করতে চাচ্ছি, তাহলে কি করব? ব্রাশ টুলে গিয়ে আমি এখানে সর্বপ্রথম যে কাজটা করব সেটা হচ্ছে হার্ডনেসটাকে বাড়িয়ে দিচ্ছি। দেখেন আগের বার আমি সফট ব্রাশ ইউজ করেছি, এবার হার্ড ব্রাশ ইউজ করছি। হার্ড ব্রাশ ইউজ করে আমি এটাকে একটু ছোট করে দিচ্ছি। সেম কালার, সাদা কালারটাকে আমি এখানে রাখলাম, রেখে এটা ক্লিক করেছি। দেখেন ইফেক্টটা অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে, মনে হচ্ছে এই চাঁদ থেকে চারদিকে আলো ছড়াচ্ছে। আপনি চাইলে আলোটাকে আর একটু বাড়িয়ে দিতে পারেন, ব্রাশের প্রথম সাইজটাকে একটু বড় করে দিয়ে। এরপর দেখেন নিচের দিকে আমি দেখিয়েছিলাম এই অপশনগুলো, এখানে অনেকগুলো অপশন আছে। আমরা এখানে এই একটা টুলস আছে, টুলস বলবো না, ব্রাশ, এই ব্রাশটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে একটু কালার পরিবর্তন করে দেই। এটা ঘাসের মতো দেখতে, এটা একটা কালার দিয়েছি, এখানে এটা একটা কালার দিলাম, দুইটা কালার দিয়ে এবার এটাকে একটু বড় করছি, বড় করে হ্যাঁ এরকম রেখে আমি এটাকে অ্যাপ্লাই করছি। এবার দেখেন এখানে মোটামুটি ঘাসের মতো করে, আপনি চাইলে এটাকে আরও ছোটো করে নিতে পারেন, ছোটো করে আপনি অ্যাপ্লাই করতে পারেন, যে অনেকগুলো ঘাস এখানে অ্যাপ্লাই হচ্ছে। জাস্ট নর্মালি আমরা কী করেছি, নর্মালি আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে যে জাস্ট ডিফল্ট কিছু ব্রাশ দিয়ে একটা সিনারি ক্রিয়েট করার চেষ্টা করেছি। এখানে এবার আপনি স্টার দিতে পারেন, রাতের আকাশে হয়তো স্টার, চাঁদ উঠেছে, প্রজাপতি দিতে পারেন, এখানে গাছ টি এনে দিতে পারেন, অনেক কিছুই আমরা চাইলে এটার মাধ্যমে একটা ল্যান্ডস্কেপও তৈরি করতে পারি। তো এগুলো হচ্ছে ব্রাশ টুলের আসলে বেসিক যে অপশনগুলো আছে সেগুলো। তো আমরা ব্রাশ টুলের এখানে আর একটা সেটিংস রয়েছে, এই সেটিংসটার মাধ্যমে আরও বেশ কিছু ইনফরমেশন জানতে পারবো, বেশ কিছু কালার কাস্টমাইজেশন জানতে পারবো, কালারকে আমরা কিভাবে কনভার্ট করতে পারি এই বিষয়গুলো জানতে পারবো, এবং নতুন নতুন ব্রাশ কীভাবে ক্রিয়েট করতে পারবো সেগুলো হয়তোবা আমরা আমাদের নেক্সট ভিডিও যেটা আছে সেটাতে দেখতে পাবো। তো প্র্যাকটিস করতে থাকুন। ধন্যবাদ সবাইকে।